ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজনীতি ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়েছে তারা। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলিয়ে দিয়েছেন তালা। ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজনীতি ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুর্বার বাংলা প্রাঙ্গণে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন তারা। এই সময় ক্যাম্পাসের সাইনবোর্ড, দেয়াল সহ বিভিন্ন স্থানে লাল রং দিয়ে গ্রাফিতি আঁকেন তারা। দাবি আদায়ে বিভিন্ন মিছিল করেন শিক্ষার্থীরা। আমাদের চাওয়া এখন ওই আগের 6 দফার উপরেই নিহিত রয়েছে। আমরা আমাদের 6 দফা যখনই মেনে নেওয়া হবে আমরা তারপর থেকেই ক্লাস শুরু করতে চাই। আমাদের দাবিগুলো এখনো পুরোপুরি মেনে নেওয়া হয় নাই, এই জন্য আমরা ক্যাম্পাসে এখন আমাদের অবস্থান ধরে রাখছি। আমরা চাই না কোনো সেশন জট, আমরা একদিনও বসে থাকতে চাই না। সময়সীমার মধ্যে 6 দফা দাবি মেনে না নেয় বুধবার উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের 4টি দাবি পূরণ করা হয়েছে, পদত্যাগের প্রশ্ন আসে না। আমরা একটা কমিটি করে দিয়েছি, যারাই আহত হয়েছে তারা যেন কন্টিনিউয়াসলি এই কমিটির সাথে যোগাযোগ করে তাদের যে দাবিগুলো ছিল প্রত্যেকটা দাবি আমরা এন্টারটেইন করেছি। তারপরে তারা সর্বশেষ বলেছে যে আপনারা পদত্যাগ করেন। এখন আমরা যদি তাদের দাবিগুলা মেনে নেই, তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে থানায় মামলা করেন। তাতে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। আমাদেরকে সেফটি দিতে যে এতটা অনীহা, প্রোটেকশন ছাড়া যে আমরা চলছি, আমরা এটার জন্য আজকে 6 দফা পেশ করেছি এবং এই 6 দফা শেষ না হওয়া পর্যন্ত আমাদের দাবি অটল থাকবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী। এই পরিস্থিতিতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে থামেনি শিক্ষার্থীদের আন্দোলন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।